আসলে আজকের খেলা অসাধারণ হয়েছে। আর অর্থাৎ নেইমা মাঠে থাকা মানে ব্রাজিলের জন্য একটা চমক। সেই চমকটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আর এই চমক ধরে রেখেই কিন্তু ব্রাজিল এইবার কাপ নিবে। 5টা কাপ আমাদের ঘরে নিয়েছি, এইবার কাপ নিলে আমাদের 6টা কাপ হবে ইনশাল্লাহ। যেই খেলার মান আমাদের আছে এই মান ধরে রেখে আমরা কিন্তু কাপ ঘরে নিব। আর নেইমা মাঠে নামা মানে অর্থাৎ অন্য অন্য প্লেয়ারদের কিন্তু ঘুম হারাম হওয়া। অলরেডি কিন্তু নেইমা সুস্থ, অনেকেই কিন্তু অসুস্থ হয়ে গেছে। কারণ হলো নেইমা মাঠে থাকা মানে কিন্তু অর্থাৎ অন্যান্য প্লেয়ার আতঙ্কে থাকা, এবং নেইমা মাঠে থাকা মানে কিন্তু চমক তৈরি হওয়া। ভালো মানের খেলা যদি দেখতে হয় নেইমার খেলা দেখতে হবে। আর খেলার যদি মান বুঝতে হয় নেইমার কাছ থেকেই শিখতে হবে। এবং নেইমা এমন মানের প্লেয়ার, তার কাছে বল গেলে এমন চমক, যে চমকটা আসে সেই চমকটা বর্তমানে এই যত প্লেয়ার আছে তাদের কাছ থেকে আসলে আশা করা যায় না। আপনি দেখবেন এই যে খেলা শুরু হয়েছে, এই খেলার মাধ্যম দিয়েই নেইমা এই বিশ্বকাপ জয় করবে। এবং নেইমার সবকিছুই পূরণ হয়েছে, শুধু বাকি আছে একটা বিশ্বকাপ। এই বিশ্বকাপটা ইনশাল্লাহ এবার ঘরে তুলবে, নেইমার হাত দিয়েই এই বিশ্বকাপটা জয় করবে। আমি আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে বলতে চাই এই কাপটা নেইমার হাতে যাবে, এবং ব্রাজিল এই কাপটা নিয়ে অর্থাৎ দীর্ঘ 24 বছর কাপ নেয় নাই, সেইটা এখন পূরণ করবে এইবারের কাপ নিয়ে। আসলে আর্জেন্টিনার দর্শক যারা, তারা খেলা দেখতে আসছে, তারা তো আসলে খেলার মান বুঝে না। যারা খেলার মান বুঝে না তারা 7 আপ বলে, কিন্তু আসলে এই 7 আপের অর্জন কিন্তু তাদের না। অতএব আর একজনের অর্জন নিয়ে যখন তারা কথা বলে, অর্থাৎ এই জায়গায় কিন্তু তারা ব্যর্থ। অর্থাৎ ব্যর্থ প্রেমিক, ব্যর্থ জীবন, এইটা হইলো আর্জেন্টিনার। অর্থাৎ আর্জেন্টিনা যেদিন 7টা গোল দিতে পারবে কাউকে, সেই দিন 7 আপের কথা গল্প বলতে হবে। যদি না দিতে পারে, এই গল্প করা মানে কি, আমি অন্যের একজন অর্জনের কথা বলে আমি এইটার ক্রেডিট নিতেছি। ক্রেডিট নিতে হলে আমি ভালো খেলে ক্রেডিট নিতে হবে। অন্যের অর্জন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে এইটা হলো ছোট লোকই। এটা কোনো আসলে ভদ্রলোকের কথা না, সভ্য লোকের কথা না।